ইতস্ত করে মালবিকা বলল, স্যার আমি বাইরে কখনো অফিসের কাজে যাইনি এবং রাতও কাটাইনি। বুঝতে তো পারছেন স্যার, সাধারণ পরিবারের মেয়ে, বাবা মা এগুলো পছন্দ করেন না, তাই ক্ষমা প্রার্থনা করছি স্যার। তুমি কি বলছো মিস মলি? তোমার কোনো ধারণা আছে তোমার কি চাকরিটা দরকার নেই? না না স্যার, চাকরিটা না থাকলে অসুস্থ বাবার ওষুধ, ভাইয়ের পড়াশোনার খরচ, বাড়ি ভাড়া কী করে চলবো? একদম মারা যাবো স্যার। তাহলে এই বস্তা পচা সেন্টিমেন্ট ছেড়ে যা বলছি সেটাই করো। কাল সকাল 7টায় হাওড়া স্টেশনে গেটে চলে আসবে, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। অবনত মস্তককে মাথা নাড়িয়ে মালবিকা চলে গেল বাড়ি। ফিরে এসে নিজের মনের সাথে নিজে যুদ্ধ করলো খানিকটা। মা বলল, মলি আজ এত চুপচাপ কেন রে? শরীর খারাপ নাকি? না মা, তোমার সাথে একটু কথা আছে। কাল আমাকে অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, না গেলে চাকরিটা থাকবে না, তাই আমি কাল ভোরে বেরিয়ে যাব। বাবাকে তুমি সামলে নিও। সে কি মলি, সমস্ত মেয়ে বাইরে রাত কাটাবি, লোকে এ নিয়ে নানা কথা বলবে। মা মা লোকে আমাদের হাটটা চালাবে না, আমার সমস্যা আমাকেই মেটাতে হবে, তাই এ নিয়ে আর কথা বাড়িও না।